একটা বড় ধরনের অভিযোগ এসছে যে আপনারা 2018 যখন জিতলেন মানে এশিয়া কাপে, তখন আপনাদের টাকা পয়সা কম দেওয়া হয়েছিল। আপনার ক্ষেত্রে কি এরকম ঘটনা ঘটেছিল? না দেখেন না, ওই সময়টা যখন আমরা আমাদের মেবি 2 কোটি টাকা আমরা মনে হয় যেটা করে পেয়েছিলাম, তো 2 কোটি টাকা পাওয়ার পরে ধরেন আমাদের যারা স্পেসিফিক ভাবে কেউ ভালো খেলেছিল তাদের কিন্তু পারফরম্যান্স ওয়াইজ এক্সাক্ট তো আপনাকে একটা চেক দেওয়া হয়েছিল, হাতে হ্যান্ড ক্যাশ দেওয়ার তো কোনো অপশন নাই। না না না, আমাদের চেক দেওয়া হয়েছিল আর 10 লাখ করে সবাইকে দেওয়া হয়েছিল। এবং আমার যতদূর মনে পড়ে যে অনেকেই যারা পারফরমেন্স বেসিসে ওই সময়টা অনেককেই মানে আলাদাভাবে একটু পুরস্কৃত করা হয়েছিল, আমি যদি ভুল না বলি। আমার কাছে যে ডাটা আছে সেটা সবথেকে বেশি পারফরমেন্স বোনাস পেয়েছিলেন রোমানা আপু, 5.5 লাখ টাকার 5,40,000 টাকার মতো সে পারফরমেন্স বোনাস পেয়েছিলেন। এবং আপনিও আপনার যদি বলি যে নিগাসালদা, যদি আপনি বোনাস পেয়েছেন 1,10,000 মতো, আমি 11.5 লাখ টাকার মতো পেয়েছি। এখান থেকে যে টাকাটা ছিল এখান থেকে 10% আবার আপনাদের এটিআই অ্যাডভান্স ট্যাক্স কেটে নেওয়া হয়েছিল। আপনি কত টাকা পেয়েছিলেন ফাহিমা আপা? আমি 9 লাখ সামথিং, আপনি যেটা বললেন কাটার ব্যাপারে, কিন্তু আমি ওই সময়টা আমার একটা মানে একটা একটু আক্ষেপ ছিল, সেটা আমি অবশ্য আমি সবার সাথে শেয়ার করেছিলাম। ওই সময় আমাদের সাথে ফাহিম স্যার ছিলেন, আমি ওনাকে ডিরেক্টলি বলছিলাম যে স্যার পারফরমেন্স বেসিসে যদি বিচার করা হয়, আমার মনে হয় যেদিন আমরা আমাদের যে বোনাসটা দেওয়ার কথা ছিল, যেদিন গিয়েছিলাম আমি সেদিনই ফাহিম স্যারের সাথে এটা শেয়ার করেছিলাম যে স্যার আমারও তো হচ্ছে এশিয়া কাপে আমারও তো ভালো পারফরমেন্স ছিল, তাহলে সেই ক্ষেত্রে আপনারা তো আমাকে, আমি এইভাবে বলেছিলাম যে আমাকে তো 1 টাকা এক্সট্রা দিয়ে তো আপনারা আমাকে মানে পুরস্কৃত করতে পারতেন। সেই দিক থেকে আমার একটু আক্ষেপ ছিল, আমার খারাপ লাগা ছিল। টাকা নিয়েছে আপনাকে কম দিয়েছে এরকম না না, আপনি 10 লাখের কথা যেটা বললেন যে মানে ট্যাক্স কাটা হচ্ছে 10%, হ্যাঁ ওইটাই কাটা হয়েছে 1 লাখ টাকার মতো, ওইটা বাদে যেটা, হ্যাঁ আমি ওটা পেয়েছি। বাট আমার একটা ছিল যে স্যার কেন আমাকে আলাদাভাবে একটু অন্যদের মতো দেয়া হলো না, এই আক্ষেপটা আমি ওনার সাথে আমি শেয়ার করেছিলাম। আপনি পেয়েছেন আপনার টাকাটা? জি, আমরা সবাই বললাম তো যারা হচ্ছে, আমাকে একটু গ্রাফিক্সটা একটু দেখানোর চেষ্টা করবেন যে আসলে কে কত টাকা পেয়েছিলেন ওই জায়গাটা, একটু দেখার চেষ্টা করি যে এখানে সালমা খাতুনের জন্য এই যে বোনাস ছিল, আর এটা হচ্ছে তার স্পেশাল পারফরমেন্স বোনাস ছিল 1,10,000 টাকা করে পেয়েছিলেন বোধহয়, আপনাদের প্রত্যেকের নামের পাশে আছে। এবং স্পেশাল পারফরমেন্স বোনাস যেটা আমরা বলছিলাম, রোমান আহমেদ 5,40,000 টাকা পেয়েছিলেন, জাহানার আলম 2,70,000 টাকা পেয়েছিলেন, সালমা খাতুন 2,70,000 টাকা পেয়েছিলেন। টোটাল অ্যামাউন্ট ছিল 13,70,000 টাকা। এখান থেকে 1,37,000 টাকা কাটা হয়েছিল আমরা এটিআই 10% ট্যাক্স যেটা বলি। তারপরে যেমন সালমা খাতুনের উদাহরণটাই যদি, তিনি 11,83,000 টাকা পেয়েছিলেন এবং একটা চেক নাম্বার আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটা চেকের মাধ্যমে এটা দেয়া হয়েছিল। প্রত্যেকের ক্ষেত্রেই তাই হয়েছে। ব্যাপারটা কি এরকম যে আসলে এই যে 10% ট্যাক্স কাটা হবে, এটা কি জানতেন না অনেকে? না দেখেন, এর আগে আমরা এত বড় অ্যামাউন্ট কখনো পাইনি, তো আমরা কিভাবে জানবো? এবং ওই সময়টাতে আমাদের যে স্যালারি ছিল, তো ওই অ্যামাউন্ট অফ স্যালারি ছিল না যে আমরা আসলে এরকম ট্যাক্স দিতে হইতো। আমরা এমনও হয়েছে যে সারা বছর মিলে 12 মাসে আমরা 1,80,000 টাকা বেতন পাইতাম একটা ক্যাটাগরিতে, 12 মাসে। সো তখন আর এই 1,80,000 টাকা আর কতটুকু ট্যাক্স বা ট্যাক্সের বিষয়ে আমাদের ধারণাই ছিল না, বা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা থাকতো না। বা নারীদের একটা ইনকামের কিন্তু আছে সারা বছর 1,80,000 বা এরকমই হবে, যে ট্যাক্স দিতে হবে না, না এরকম কিছু না। তো আমাদের আসলে ওইরকম জ্ঞানে অতটুকু ছিল না, বাকিদের জানি না, আমার জ্ঞানে ততটুকু ছিল না যে আসলে আমাদের ট্যাক্সও কাটা লাগে বা ট্যাক্সও কাটে, এই টাইপসের কোনো কিছু আমার মাথায় ছিল না তখন।